আসসালামু আলাইকুম, সাজাদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফ্রিজের ডিম থেকে কি বাচ্চা উৎপাদন করা সম্ভব এবং কিভাবে ফ্রিজে বীজ ডিম রাখলে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবো। তো বন্ধুরা, আমরা যারা অল্প পরিসরে কোয়েল বলুন আর যে কোনো মুরগি, হাঁস যেটাই বলুন আমরা পালন করে থাকি, অনেকে আমরা বাচ্চা উৎপাদন করি ছোট পরিসরে মেশিন থেকে অথবা মুরগি দিয়ে, যেভাবেই করি না কেন। তো আমরা যারা অল্প পরিসরে পালন করে থাকি তাদের ডিমগুলো সংরক্ষণের প্রয়োজন পড়ে, আবার গরমের মধ্যেও ডিমগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি, নয়তো বাইরে রাখলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো আমরা ডিমগুলো অবশ্যই ফ্রিজের যে নর্মাল চেম্বারটা রয়েছে সেই নর্মাল চেম্বারে রাখবো। আর এটা আমরা মেশিনে দেওয়ার আগে অথবা ঘরোয়া উপায়ে যদি আমরা এগুলা বাচ্চা ফোটাই, তাহলে যেভাবে করি না কেন মেশিনে দেওয়ার অন্তত মিনিমাম 3 থেকে 12 ঘন্টা পূর্বে ডিমগুলো বের করে রাখবেন অবশ্যই। এটা রাখার পর আপনারা বাতাস আছে এরকম জায়গায় ডিমগুলো রেখে দিবেন, যাতে ডিমগুলোর থেকে যে পানিটা বের হচ্ছে এই পানিটা যেন শুকিয়ে যায়, এবং কিছুক্ষণ পরে যখন উপরের দিকে শুকায় যাবে তখন নিচের দিকে দেখবেন ভেজা কিন্তু থাকবে। তো এজন্য আমরা অবশ্যই নরম কাপড় দিয়ে ডিমগুলো পরিষ্কার করে নিব, মুছে নিব, যাতে ডিমগুলোর সঙ্গে কোনো পানি না থাকে, নোংরা না থাকে। আর অবশ্যই ডিমগুলো বাছাই করতে ভুলবেন না। পাতলা খোলস ডিম বা খোলস ভেঙে যাওয়া ডিম, এই ডিমগুলো অবশ্যই আপনার রিজেক্ট করে দিবেন। আর এভাবে আপনারা ডিমগুলো বের করে রেখে তারপরে মেশিনে অথবা মুরগি দিয়ে যেভাবে আপনারা ফোটান না কেন সেই জায়গায় দিবেন। এতে করে ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই একদিকে খেয়াল রাখবেন, ডিমটা ফ্রিজে রাখলেই যে আপনার অনেক দিন পর্যন্ত সেটা ভালো থাকবে সেটা কিন্তু নয়। অবশ্যই ডিমগুলো আপনারা যদি কোয়েল পাখির ডিম হয় সর্বোচ্চ 1 সপ্তাহ রাখবেন, কেননা তার উপরেও থাকবে কিন্তু আপনি ডিমের ফলাফলটা ভালো পাবেন না, অর্থাৎ হ্যাচিং রেটটা আপনি মোটেও ভালো পাবেন না। এজন্য 1 সপ্তাহের বেশি অবশ্যই আপনারা ডিমটা রাখবেন না। আর যদি ইনকিউবেটর মেশিন দিয়ে আপনারা বাচ্চা ফোটান, তাহলে অবশ্যই মেশিনটি আপনার কিছুক্ষণ পূর্বে চালু করে রাখবেন, যাতে ভিতরের টেম্পারেচারটা আপনার সব দিকে ভালোভাবে পৌঁছায় যায়। আর্দ্রতা খেয়াল রাখবেন, যদি আপ ডাউন থাকে সেটাও ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। আর এইভাবে সব দিকে খেয়াল রেখে তারপর ডিমটা বসাবেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনারা দেখতে পারবেন। আর আমি নিজেও এভাবে ফ্রিজে ডিম রেখে তারপরে বাচ্চা উৎপাদন করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।